মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত লেখালেখির কাজ করা হয় অথবা যে কোনো ধরনের প্রিন্টেবল ডকুমেন্টকে এই জায়গায় এডিট করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে প্রথমে হোম ট্যাব প্রদর্শিত হয়। আমরা সবাই জানি ফাইল একটা ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট, এগুলো সবই একটা ট্যাব। হোম ট্যাবের ভিতরে ক্লিপ বোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ এবং এডিটিং গ্রুপ রয়েছে। ক্লিপবোর্ড গ্রুপ ডকুমেন্টের কোনো অংশ সিলেক্ট করার পর সেটুকু যদি আমি কাট কপি করতে চাই, এটাকে আমি কাট করলাম। কাট করে আমি এই জায়গায় আবার পেস্ট করব। সেক্ষেত্রে পেস্টের কয়েকটা অপশন আছে। এক, কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ ওখানে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটাই মার্জ ফরম্যাটিং, আর শুধুমাত্র অনলি টেক্সট। যেহেতু এখানে কোনো ফরম্যাট করা ছিল না, সেহেতু এখানে এরকমভাবে দেখাচ্ছে না। কিপ টেক্সট অনলি, হুবহু সেভাবে চলে এসেছে। এটুকু যদি এখানে কালার করি, এবার এটুকু সিলেক্ট করলাম, করে প্রিন্ট ফরম্যাট নিলাম। প্রিন্ট ফরম্যাটের কাজ হলো সেই জায়গায় যে ফরম্যাট করা ছিল সেটাকে সে কপি করে রাখবে। আবার এখন আমি যেখানে ওই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে চাই এখানে সেই ফরম্যাটটা সে দিয়ে দেবে। তারপর হলো ক্লিপবোর্ডের এটা হলো ডায়ালগ বক্স। যদি আমার আগে যে অংশটুকু আমি কপি করেছিলাম, এই অংশটুকু যদি এখন কোনো জায়গায় কাট করেছিলাম সেই অংশটুকু পেস্ট করতে চাই, সেক্ষেত্রে ক্লিপবোর্ড পেনের এখানে ক্লিক করলেই সেটা পেস্ট হয়ে যাবে। যদি আমার অনেক কিছু কপি করা থাকে সেক্ষেত্রে পেস্ট অল দিলে সবগুলো একবারে পেস্ট হয়ে যাবে। যদি ক্লিয়ার দিই তাহলে আমার সেইটা আর কপি থাকবে। এটা হলো ক্লিপবোর্ডের কাজ। তারপরে ইনসার্ট, হোম ট্যাবের ফন্ট গ্রুপে রয়েছে ফন্ট নেম, ফন্ট সাইজ, গ্রো ফন্ট, তারপরে স্ট্রিং ফন্ট, সেন্টেন্স অ্যালাইন, দেখেন সবগুলোর কাজ কি। এখানে আমি ফন্টের নেম চেঞ্জ করতে পারি, অনেক নাম রয়েছে, অথবা প্রয়োজন অনুযায়ী আরও ফন্ট আমি ইনস্টল করে নিয়ে আসতে পারি। ফন্টের সাইজ এখানে ফন্টের সাইজ কত দেওয়া আছে, 11। যদি আমি এটা বাড়াতে চাই আমি বাড়াতে পারি। আবার আর একটা নিয়ম আছে, গ্রো ফন্ট থেকে আমি ফন্টের সাইজ বাড়াতে পারি, আবার এখান থেকে আবার কমাতে পারি। একটু বড় থাক ফন্টের সাইজটা। এবার হলো সেন্টেন্সের 5টা অপশন আছে। এক, সেন্টেন্স কেস যদি আমি কোনো অংশটুকু দিয়ে দিই, সেক্ষেত্রে সেন্টেন্সের প্রথম যে লেটারটা থাকবে সেটাকে সে ক্যাপিটাল করে দেবে। সেন্টেন্সের প্রথমটা ক্যাপিটাল রয়েছে। এখন যদি আমি এখানে লোয়ার কেস দিই, সেক্ষেত্রে এখানে সবগুলোই ছোট হাতের হয়ে যাবে, অর্থাৎ স্মল লেটার হয়ে যাবে। স্মল লেটার হয়ে গেছে। যদি
আপার কেস দিই সেক্ষেত্রে সবগুলো ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল ইজ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়ে যাবে। প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর স্মল। এটা হলো সেন্টেন্সের কাজ। কোনো অংশ ফরম্যাট করার পর যদি আমরা সেই ফরম্যাটটাকে মুছতে চাই সেক্ষেত্রে এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। শ্যাডো, লেখার ভিতরে যদি আমি শ্যাডো করতে চাই, একটা কিছু সিলেক্ট করে লিস্ট সিলেক্ট করলাম, শ্যাডোতে ক্লিক করে আমার পছন্দ অনুযায়ী শ্যাডো নিতে পারলাম। এখান থেকে আমি বাড়িয়ে দিলাম, ক্লিক করে দিলাম। আচ্ছা, যাই বোল্ড, বিতে ক্লিক করলে লেখাটা বোল্ড আকার প্রদর্শিত হবে। বোল্ড, যদি এটাকে ইতালিক দিই সেক্ষেত্রে লেখাগুলোকে বাঁকাভাবে দেখাবে।